হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা শসা চাষ করতে চান কিংবা খুব কম সময়ে প্রচুর ফলন ধরাতে চান, তাহলে আজকের এই ভিডিওতে দেখানো এই বিশেষ সারটি আপনারা অবশ্যই গাছে একবার প্রয়োগ করবেন, যাতে করে অল্প সময়ের মধ্যে খুব কম পরিচর্যায় শসা গাছে প্রচুর পরিমাণে শসা ধরাতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি দেখলে এই বিষয়ে পুরো বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আজকে একটি গুরুত্বপূর্ণ ঔষধের সাথে পরিচয় করিয়ে দেব, যেটি গাছে প্রয়োগ করলে কোনো পোকামাকড় হবে না, অর্থাৎ শসা গাছে সুস্থ সবল শসা পাবেন। এছাড়া অনেকে বলেন শসার সাইজ বড় হচ্ছে না। এই যে দেখুন, এত বড় শসা হবে। তাহলে অবশ্যই ভিডিওতে দেখানো এই উপাদানগুলো গাছে প্রয়োগ করবেন, যাতে করে খুব ভালো ফলন ধরাতে পারবেন এবং অল্প সময়ে শসার সাইজও বেশ বড় হবে। তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। শসা গাছে সার প্রয়োগের পূর্বে গাছের চারপাশে যত আগাছা রয়েছে খুব ভালোভাবে নিড়ি দিয়ে তুলে ফেলবেন। তাছাড়া কিন্তু সার দিলে এই আগাছাগুলোই শোষণ করে নেবে, গাছ খুব কম পাবে। এটি প্রথমে করে নেবেন। এবার গাছের গোড়া হালকা একটু আলগা করে চারপাশ থেকে মাটি গাছের গোড়ার দিকে একটু এভাবে আগিয়ে চেপে দিন। ঠিক এভাবে চেপে দেবেন। এবার গাছের চারপাশে ঠিক এরকম নালা তৈরি করতে হবে, অর্থাৎ নিড়ি দিয়ে গাছের 1 ফিট দূরে, গোড়া থেকে 1 ফিট দূরে ঠিক এভাবে নালা তৈরি করে নেবেন। এতে সার প্রয়োগ করার সুবিধা হবে। গাছের গোড়া উঁচু থাকা সবচেয়ে ভালো গাছের জন্য, এতে করে ফলন ভালো হয়। কী সার দিতে হবে চলুন জেনে নেই। শুরুতেই দিতে হবে চা পাতা সার। হ্যাঁ ভিউয়ার্স, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চা বানানোর পর সেই চা পাতি ফেলে না দিয়ে খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে গাছের চারপাশে দেবেন। 1 মুঠি যথেষ্ট গাছের জন্য। এবার দিতে হবে টিএসপি সার। হ্যাঁ ভিউয়ার্স, এটা হলো ট্রিপল সুপার ফসফেট। এটি গাছের জন্য ফসফরাসের একটা উৎস। এতে করে গাছ দ্রুত মজবুত হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেই সাথে শসা ধরবে। এবার দিতে হবে ফুরাডান। হ্যাঁ ভিউয়ার্স, এটা এক ধরনের ছত্রাকনাশক। অনেকে বলেন গাছের গোড়া পচে যাচ্ছে। এই ছত্রাকের প্রভাবে গাছের গোড়া পচে যায়। আপনারা এই ফুরাডান গাছের গোড়ায় দিয়ে দেবেন 5 থেকে 10 গ্রাম। বেশি দেওয়ার দরকার নেই, একটি গাছের জন্য এটাই যথেষ্ট। এতে করে গাছের গোড়া পচবে না বা নষ্ট হবে না। এবার যা দিতে হবে এমওপি সার, অর্থাৎ মিউরেট অফ পটাশ। এটি পটাশিয়ামের গুরুত্বপূর্ণ উৎস। অনেকে বলতে পারেন রাসায়নিক সার কেন দিচ্ছি? এটিও গাছের জন্য দরকার, আপনি যদি অল্প সময়ে ভালো ফলন পেতে চান। এই সার কতটুকু দেবেন এটি আপনারা চেষ্টা করুন 8 থেকে 10 গ্রাম দেওয়ার জন্য প্রতিটি মাদার ক্ষেত্রে। এবার যে সার দিতে হবে সেটি হলো ইউরিয়া সার। হ্যাঁ ভিউয়ার্স, ইউরিয়া একটি গুরুত্বপূর্ণ উৎস নাইট্রোজেনের। প্রকৃতিতে অনেক কিছুই রয়েছে, যেমন কলার খোসা কিংবা পেঁয়াজের খোসা। এগুলোর পাশাপাশি আপনি যদি নাইট্রোজেন এই সারটি দিয়ে দেন, অর্থাৎ ইউরিয়া সার গাছে দিয়ে দেন 5 থেকে 10 গ্রাম, তাহলে দেখবেন গাছের বৃদ্ধি খুব ভালো হচ্ছে এবং খুব অল্প সময়ে কিন্তু গাছ ফল আনার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার যা দিতে হবে সেটি হলো মিশ্র সার। হ্যাঁ ভিউয়ার্স, এনপিকে এর মিশ্রণ এই সারটি। এটি আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। এটিও আপনারা 5 থেকে 10 গ্রাম দিয়ে দেবেন। এটি কি হবে, একটি আদর্শ সার হিসেবে কাজ করে। অনেক বাগানি এটি ব্যবহার করেন, অনেকের সাথে কথা বলে জানা হয়েছে। এই সারগুলো কিন্তু মাত্র একবার গাছে প্রয়োগ করবেন। এবার সার দেওয়া হয়ে গেলে এই সারগুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এতে কিন্তু সারের কার্যকারিতা বেড়ে যাবে। এছাড়াও বাড়ির আশেপাশে যে গৃহপালিত পশু পাখি রয়েছে সেগুলোর ক্ষতি হবে না। তো এভাবে সুন্দর করে ঢেকে দেবেন। ঢেকে দেওয়া হয়ে গেলে খেয়াল রাখবেন গাছের চারপাশে যেন কোনো আগাছার কোনো উপাদান না থাকে বা শিকড় না থাকে, এবং গাছের গোড়ায় ঠিক এরকম শক্ত করে দিন। এবার গাছের গোড়ায় পানি দিয়ে দিন। মনে রাখবেন এই পানিটা দিতে হবে বিকেলে। আপনি যদি সকালে সার প্রয়োগ করেন, বিকেলে পানি দেবেন। তবে সার প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে। এতে করে কি হবে, খুব অল্প সময়ের মধ্যে গাছে ফুল ফল আসবে, অর্থাৎ 20 থেকে 30 দিনের মধ্যে। এবার অনেকের ফুল আসে না গাছে, কি করবেন? তাহলে অবশ্যই এই উপাদানটি গাছে স্প্রে করে দেবেন। এটি কি? হ্যাঁ, এটি হলো বুস্টার 2। এটি একটি গুরুত্বপূর্ণ গ্রোথ রেগুলেটর। এটি গাছে ফুল ফল আনতে কাজ করে। অনেকে এটি জানেন না, তবে এটি প্রয়োগ করার ক্ষেত্রে 2 থেকে 3 বার প্রয়োগ করলেই হয় এবং দামও কম, মাত্র 100 থেকে 110 টাকা। এটি সবাই পেতে পারেন। এবার একটি গুরুত্বপূর্ণ টিপস, গাছে যখন ফুল চলে আসে তখন আপনারা অবশ্যই যে কোনো প্রকার গ্রোথ রেগুলেটর গাছে স্প্রে করে দেবেন, কিংবা ঠিক এভাবে দিয়ে দেবেন। এতে পরাগায়ন ভালো হবে এবং শসার সাইজ কিন্তু এরকম ভালো হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও অবশ্যই জাত বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হন। ভালো জাতের বীজ থেকে ভালো ফলন ধরানো সম্ভব। এছাড়া অনেকে বলেন গাছে প্রচুর পোকার উপদ্রব। তাহলে এই যে ডেসিস 2.5 ইসি, এটি মাত্র 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিন 15 দিন পর পর 2 বার। এতে করে যে কোনো পোকার উপদ্রব একেবারে দূর হয়ে যাবে। এছাড়াও দ্রুত শশা গাছ থেকে শশা ধরাতে আপনারা ভালো জাতের বীজ একটি নির্দিষ্ট জায়গায় যেখানে উর্বর সেখানে লাগিয়ে প্রয়োজনীয় যত্ন নিন। এতে করে দেখবেন বীজের অঙ্কুরোদ্গম দ্রুত হচ্ছে এবং সেই চারা জমিতে লাগালে দ্রুত ফলন হবে, অর্থাৎ শশা ধরবে।